আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো রান্নায় চলে আসলাম। এখানে এই যে বেগুনটা ভেজে নিলাম আগে, আর মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করবো। ডিমটা সিদ্ধ করে ভেজে রেডি করে নিয়েছি। আর এখানে কাঁচা মিষ্টি কুমড়া কচুটা এটা আমি কেটে নিয়েছি পিস পিস করে। আর এখানে মশলাটা রেডি করে নিয়েছি। মানে একটু লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, জিরে বাটা, আর কাঁচামরিচ বাটা। এখন এই যে পেঁয়াজটা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা কষাই নিলাম, আর এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। কষাই নেবো, দেখে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা ভালোভাবে কষাই নিলাম। এখন আমি ঝোলটা দিয়ে দেবো পরিমাণ মতো। ডিমটা দিয়ে দিলাম। এমন অনেক বোনেরা আছে, স্বামী আসতে দেরি করলে ঘরে ঘন্টার পর ঘন্টা না খেয়ে বসে থাকে, ক্ষুধা থাকলেও অপেক্ষা করে স্বামীর সাথে একসাথে বসে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সারাদিনের কষ্ট ভুলে যেতে ডিম মিষ্টি কুমড়াটা তরকারি হয়ে গেছে, আর এই তরকারিটা কিন্তু আমি আবারও বাগার দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি মাংস মশলার মতো মশলাটা ব্যবহার করেছি, আর দারচিনি এলাচও কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো এখানে এই যে পেঁয়াজ আর রসুন ভেজে নেব। এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন ঢেলে দেব। দুপুরে রান্নাটা শেষ, আর মিষ্টি কুমড়াটা রান্না হয়ে গেছে। তো এখানে যে বেগুন ভেজে নিয়েছিলাম, বেগুন ভাজা আর ডিমে রান্না করলাম। তো ভাতটা হয়ে গেছে, দুপুরের মতো রান্নাটা শেষ।